রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতেকাফ করলে কি ফায়দা? এতেকাফ করলে যে ব্যক্তি রমজানের শেষ দশকে এতেকাফ করবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি এতেকাফ শেষ করলে তার জিন্দিগি, তার অতীত জীবন আল্লাহ তাআলা এমন করে দেন, আজকে সদ্য ভূমিষ্ঠ নবজাতকের জীবনে যেমন কোনো গুনাহ থাকে না, গুনাহ থাকতে পারে না, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্যে রমজানের শেষ দশকে এতেকাফ করবে, আল্লাহ তাআলা তার জিন্দিগিটা এমনভাবে গুনাহ মুক্ত করে দেন, ওই নবজাতকের জীবনের মতো তার জীবনেও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। রহে মেরে মস্কন হাওয়ানি কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা, বলগল উলা বিকমালিহি, কশফত দুজা বিজমালিহি, হাসুনত জমিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে পবিত্র মাহে রমজানের মাগফিরাতের দশকের একেবারে শেষ দিন, পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এতেকাফের অনেক ফজিলত রয়েছে। এতেকাফ মানে হচ্ছে অবস্থান করা, আর এতেকাফের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর ঘরে, মসজিদে ইবাদতের উদ্দেশ্যে অবস্থান করা। তো আমরা এতেকাফ বলতে বুঝি যে আল্লাহর ঘরে অবস্থান করা, এটাই হচ্ছে এতেকাফের মূল অর্থ। তো এতেকাফ তিন ধরনের হয়ে থাকে। একটা এতেকাফ হচ্ছে নফল এতেকাফ। নফল এতেকাফ 1 মিনিটের জন্য হতে পারে, 1 ঘন্টার জন্য হতে পারে, 1 দিনের জন্য হতে পারে, এটার কোনো নির্ধারিত সময়সীমা নাই। এবং নফল এতেকাফের জন্য রোজা রাখা জরুরি নয়। যেমন আমরা মসজিদে প্রবেশের সময় মসজিদে যে 5টি সুন্নত আছে, এর মধ্যে একটি আছে কি? এতেকাফের নিয়ত করা। তা আমি মসজিদের মধ্যে প্রবেশ করলাম এবং এতেকাফের নিয়ত করলাম, আমি মসজিদের মধ্যে 5 মিনিটও থাকতে পারি, 1 ঘন্টাও থাকতে পারি। এটা হলো নফল এতেকাফ। এই নফল এতেকাফের জন্য রোজা রাখা জরুরি নয়। এটা 1 মুহূর্তের জন্য হতে পারে এবং দীর্ঘমেয়াদীও হতে পারে। আরেকটি এতেকাফ হচ্ছে ওয়াজিব এতেকাফ। এই ওয়াজিব এতেকাফের জন্য রোজা রাখা জরুরি। যেমন অনেকে মান্যত করে যে আল্লাহ আমার যদি এই রোগটা ভালো হয়ে যায় বা আমার এই কাজটা যদি সফল হয় তাহলে আমি 5 দিন এতেকাফ করব। এই যে 5 দিন এতেকাফ করবে নিয়ত করেছে, তার যদি ওই কাজটা পরিপূর্ণ হয় তাহলে তাকে 5 দিন রোজা সহকারে এতেকাফ করতে হবে। 1 দিন মানে 1 দিন 1 রাত। এই জন্য রোজা সহকারে কি করতে হবে? এতেকাফ করতে হবে। এটা হলো ওয়াজিব। আরেকটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা।
এটা হলো রমজানের শেষ দশকের এতেকাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের অভ্যাস ছিল তিনি রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি অন্যতম ইবাদত ছিল। তো এতেকাফ, আমরা যে এতেকাফ করি সাধারণত রমজানের শেষ দশকে, এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। এলাকার একজন মুসলমান যদি এই এতেকাফের আমল করে একটা জামে মসজিদের আন্ডারে, তাহলে ওই এলাকার সকলেই গুনাহ মুক্ত হবে, নচেত সকলেই সুন্নতে মুআক্কাদা ভঙ্গের গুনাহে শামিল হবে। তো রমজানের শেষ দশকে এতেকাফ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তো রমজানের শেষ দশকে যদি এক মসজিদে একজন রমজানের শেষ দশকে এতেকাফের নিয়ত করেছে, সকলের পক্ষ থেকে হক আদায় হয়ে গেছে। এরপর যদি আমরা আরও বেশি পারি, আরও সবাই জুড়লাম এতেকাফের আমলে। কিন্তু যদি না পারি, অন্তত পক্ষে 3 দিনের এতেকাফ করা যেতে পারে। আপনি 3 দিন এতেকাফ করলেন, রমজানের শেষ 3 দিন বা 21, 22, 23, এভাবে 3 দিন করেও এতেকাফ করা যেতে পারে। কিন্তু অন্তত পক্ষে একজন, এক মহল্লার মসজিদে অন্তত পক্ষে একজন 10 দিনের এতেকাফ নিয়তে মসজিদে বসতে হবে। তো আমরা গত সপ্তাহে আহ্বান জানিয়েছিলাম যে আপনাদের যদি সুযোগ আছে আপনারা পরিবারের সাথে পরামর্শ করবেন, এবং আজকে আমাদেরকে জানালে আমরা সকলে আপনার জন্য দোয়া করব এবং খুশি হব যে আপনি এলাকার সকলের পক্ষ থেকে এতেকাফে বসছেন এবং সকলকে গুনাহমুক্তি একটা ব্যবস্থা করছেন। এই জন্য আপনারা যাদের সুযোগ আছে অবশ্যই চিন্তা ভাবনা করবেন। আজকে আসরের পর থেকেই মাগরিবের আগেই এতেকাফে বসতে হবে, এবং আপনাদের খেদমতের জন্য আমরা যারা মুসল্লি আছি সবাই ইনশাল্লাহ আমরা স্ব উদ্যোগে আপনাদের খেদমত করার জন্য আমরা নিজেদেরকে নিয়োজিত করব ইনশাল্লাহ। এবং মা বোন যারা আছে তারা কোথায় এতেকাফ করবে? অনেক মা বোনেরাও এতেকাফ করে থাকেন। মা বোনদের এতেকাফের নিয়ম হচ্ছে, সাধারণত ঘরের মধ্যে একটা জায়গা থাকে যেখানে তারা নামাজ পড়ে। ঘরের সব জায়গায় তো নামাজ পড়া যায় না, নামাজের জন্য একটা জায়গা রাখা যায়, সাধারণত এখানেই নামাজ পড়ে। এমন জায়গা যদি কারো ঘরে থাকে তাহলে ওইখানে একটু কাপড় দিয়ে আড়াল করে এতেকাফে বসবে। আর যদি এমন কোনো জায়গা না থাকে যে ঘরে কোথায় নামাজ পড়ে কোনো নির্ধারিত নাই, যেখানে ইচ্ছা বা যেখানে সুযোগ হয় সেখানে নামাজ পড়ে, তাহলে ঘরের এক কোণে এভাবে কাপড় দিয়ে ঘিরে তারা এতেকাফে বসবে। তো এই জন্য মা বোনদেরকে আমরা যারা আছি, আমাদের বাড়িতে যে সকল অবসর মা বোনেরা আছে, মুরব্বীরা আছে, তাদেরকে আমরা এতেকাফের আমলের জন্য উৎসাহিত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতেকাফ করলে কি ফায়দা? এতেকাফ করলে যে ব্যক্তি রমজানের শেষ দশকে এতেকাফ করবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি এতেকাফ শেষ করলে তার জিন্দিগি, তার অতীত জীবন আল্লাহ তাআলা এমন করে দেন, আজকে সদ্য ভূমিষ্ঠ নবজাতকের জীবনে যেমন কোনো গুনাহ থাকে না, গুনাহ থাকতে পারে না, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্যে রমজানের শেষ দশকে এতেকাফ করবে, আল্লাহ তাআলা তার জিন্দিগিটা এমনভাবে গুনাহ মুক্ত করে দেন, ওই নবজাতকের জীবনের মতো তার জীবনেও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। তো এর চাইতে বড় সুসংবাদ আর কি আছে বলেন? এই যে দেখতে দেখতে আজকে হলো রমজানের 3য় জুমা, আমরা আরেকটি জুমা পাবো, আর আমাদের হাতে আর অল্প 10 দিনও থাকতে পারে, 9 দিনও থাকতে পারে। যেই জিনিস যত দামি, ওই জিনিসটা যদি পথভ্রষ্ট হয়, ওই জিনিসটা যদি নষ্ট হয়, তার ক্ষতিটাও তত বেশি। আমি রিস্কায় চড়ে যদি নহাটা যাই, এই রিস্কা যদি অ্যাক্সিডেন্ট হয়, আপনারা শুনলেন যে হুজুরের যে রিস্কায় নহাটা যাচ্ছিল, রিস্কাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সবার মনে এই চিন্তা ভাবনা আসবে যে হয়তো
কোথাও কেটে গেছে বা ছুলে গেছে, এর বেশি বড় দুর্ঘটনা হওয়ার আশঙ্কা আছে? রিস্কা অ্যাক্সিডেন্ট হলে মানুষ মারা যায়, এরকম ঘটনা খুব কম। কিন্তু আমি যদি ওমরায় যাওয়ার সময় প্লেন অ্যাক্সিডেন্ট করি, মনে করলেন যে ওমরায় একজন যাচ্ছে, প্লেন দুর্ঘটনা হয়েছে, প্লেন ক্র্যাশ হয়েছে, আগে আপনার কি ভাববেন বলেন? মারা গেছে, তাই না? কারণ একটা বিমান ঘন্টায় 1000 কিলোমিটার বেগে চলে, আর একটা রিস্কা ঘন্টায় 1 কিলো যেতে পারে না। তাহলে যার গতি যত বেশি তার ক্ষতি তত বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার আগে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, রমজান আসলে উশৃঙ্খল শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং ফুতিহাত আবওয়াবুল জান্নাহ লাম ইউগলাক মিনহাল বাব, জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়, রমজানের শেষ পর্যন্ত এইগুলো আর বন্ধ করা হয় না। অগুল্লিকাত আবওয়াবুন নার লাম ইফতাহ মিনহাল বাব, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, রমজানের শেষ হওয়া পর্যন্ত এই দরজাগুলো আর খোলা হয় না। লক্ষ লক্ষ জাহান্নামের শাস্তি অবধারিত এমন আসামিদেরকে আল্লাহ তাআলা এই রমজানের প্রতিদিন মাফ করে দেন, সুবহানাল্লাহ। এবং এই রমজানের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক নাজাতের জন্য আমার আল্লাহ নির্ধারণ করেছেন। এবং এই রমজানের এক একটা আমলকে, এক একটা নফল আমলকে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য সওয়াব দান করেন, এক একটা নফল আমলকে আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। তাহলে এই ফজিলতগুলো আমরা জানি। রমজানের গতি অনেক বেশি, কিন্তু কেউ যদি এই গতি সামলাতে না পারে তার ক্ষতিটাও তত বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এইভাবে জুমার দিন বিশ্বনবী মেম্বরের প্রথম সিঁড়িতে পাও রাখলেন, পাও রেখে বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, পা রেখে বললেন আমিন। আবার তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, পা রেখে বললেন আমিন। সাহাবারা হতবাক হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ঘটনা জীবনে আর কখনো দেখি নাই। আপনি মেম্বরে উঠে আমাদের জন্য বক্তৃতা করেন, বয়ান করেন, আমাদেরকে নসিহত করেন, কিন্তু আজকে দেখলাম ভিন্ন এক ঘটনা। আপনি মেম্বরের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। ঘটনাটা কি একটু জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শোনো, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আমিন আমার কাছে ওহী নিয়ে আসলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আপনার নাম শোনার পরে আপনার উপর দুরূদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর লানত করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর অভিসম্পাত করেন। জিবরিল আমিন বলে, আমি আল্লাহর এই অভিসম্পাতকে সমর্থন করে বললাম আমিন। বিষ্ণু বলেন, আমিও আল্লাহর এই কথাকে সমর্থন করলাম, এই কাজটাকে সমর্থন করলাম, আমিও বললাম আমিন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ পড়ে না তার উপর আল্লাহর লানত। জিবরিল আমিন বলেন আমিন, বিষ্ণু বলেন আমিন। এরপরে যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আমিন আবার আমার কানের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, যেই ব্যক্তি তার বাবা অথবা মা অথবা তাদের দুইজনের যে কোনো একজনকে জীবদ্দশায় পেল কিন্তু তাদেরকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে জান্নাত অর্জন করতে পারল না, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। জিবরিল আমিন বলেন আমিন, আমার রাসূলও বলেন আমিন। এরপরে আল্লাহ রাসূল যখন আবার তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজান পেল
কিন্তু মাহে রমজানের এত সুযোগ সুবিধা থাকার পরেও আল্লাহর কাছ থেকে নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারল না, তার উপরে আল্লাহর লানত। জিবরিল আমিন বলেন আমিন, আমার আপনার নবী বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা একটা সংবাদ দিচ্ছেন, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করতে পারলো না, তার উপর আল্লাহর লানত। তো শুধু এতটুকু কথাই তো একজন ব্যক্তি ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান, তার কি কোন বাঁচার উপায় আছে? তা আল্লাহ তাআলা বলতেছেন, যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করতে পারলো না, তার উপর আল্লাহর লানত। এতটুকুই একজন ব্যক্তি ধ্বংসের জন্য যথেষ্ট। এরপরে মুআল্লিমুল মালাইকা, সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, এই কথাটাকে আরো জোরদার করলেন। তিনি বললেন আমিও সমর্থন করলাম, আমিন। আল্লাহ আপনার এই কথাটাকে আপনি কবুল করুন। এবং আমার আপনার নবীও বললেন আমিন। তাহলে যেই কথাটা বুঝাতে চাচ্ছি যে রমজান মাস তো শেষ, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এমন কোনো গ্যারান্টি আছে যে আমি আল্লাহর পক্ষ থেকে মাফ পেয়ে গেছি? এমন কারো দলিল প্রমাণ কারো কাছে আছে? তাহলে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে যে রমজান মাস যেন শেষ হওয়ার আগে আগেই আমি আমার জিন্দেগি থেকে গুনাহ থেকে মুক্তি পেয়ে যাই। বিশ্বনবী যেই সুসংবাদ আমাদেরকে দিয়েছেন, যেই ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, তার জীবন থেকে গুনাহকে আল্লাহ তাআলা এমনভাবে পুত পবিত্র করে দিবেন, একজন নবজাতকের জীবনে যেমন কোনো গুনাহ থাকতে পারে না, যে ব্যক্তি রমজানের শেষ দশকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাকে এইভাবে পুত পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বী বাবারা, যাদের কাজের তেমন ব্যস্ততা নেই, আমরা সন্ধ্যা হলে একটু বাজারে যাব, একটু চা খাবো, এতটুকু আনন্দকে একটু ত্যাগ করেন নিজের জীবনের পরকালের বড় একটা পাওয়ার আশায়, বড় কিছু অর্জনের আশায়। এতটুকু কষ্ট যদি মেনে নিতে পারেন, রাসূলের ভবিষ্যৎবাণী এবং রাসূলের সুসংবাদ আপনার জন্য অবধারিত। এই জন্য মুরব্বী বাবারা এখনই সিদ্ধান্ত নেন, আজকে থেকে কারা কারা ইতিকাফে বসবেন। এই সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করছে। রমজান মাস শেষ হয়ে যাবে, আপনি ইতিকাফে বসলে এটা আশা করা যায় আপনি আল্লাহর এই লানত থেকে মুক্ত হবেন এবং বিশ্বনবীর এই সুসংবাদ আপনি অর্জন করতে পারবেন। বিশ্বনবী আরো বলেন, যেই ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, ওই ব্যক্তি ইতিকাফ শেষ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় একটি বড় হজ এবং 2টি উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর ঘরে একদিনের ইতিকাফ, আল্লাহর ঘরে একদিনের ইতিকাফ জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে 3 হুব্বা, আরবি শব্দ 3 হুব্বা দূরে সরিয়ে দেয়। ওই ব্যক্তি থেকে জাহান্নামকে 3 হুব্বা দূরে সরিয়ে দেয়। আর হুব্বার পরিমাণ কত? বিশ্বনবী বলেন, আর 1 হুব্বার পরিমাণ হচ্ছে আসমান ও জমিনের মধ্যে যতটুকু দূরত্ব, 1 হুব্বার পরিমাণ এতটুকু দূরত্ব। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি 10 দিন ইতিকাফ করে, এই ইতিকাফের আমলটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, কবুল হয়ে যায়, তাহলে তার থেকে জাহান্নাম কত দূরে থাকবে, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়ার চান্স একেবারেই কম। এই জন্য ইতিকাফ আল্লাহর অত্যন্ত মনোনীত আমল, একটা পছন্দনীয় আমল। এই জন্য আমাদের যাদের সুযোগ আছে, আমরা অনেকে মনে করতেছি আমার তো একটু ব্যস্ততা আছে, নাতি নাতকুকে দেখতে হয়, পরিবারের একটু বাজার সদাই করতে হয়, আপনি না থাকলেও এই কাজ চলবে। আপনি যদি না থাকেন তাও এই কাজ চলবে। আপনি যদি আজকে অসুস্থ হয়ে যান, আপনি মনে করতেছেন আমি ছাড়া তো পরিবারের এই কাজ আর কেউ করতে পারবে না, আপনি আজকে অসুস্থ হয়ে গেলেন, আপনাকে হাসপাতালে 20 দিন ভর্তি রাখা হলো, আপনার পরিবার কি মরে যাবে? আপনার পরিবারের কাজ চলবে না। এই জন্য এটা একটা ধোঁকা যে আমি ছাড়া আমার পরিবার চলতে পারবে না, এটা একটা ধোঁকা। এই জন্য যাদের সুযোগ আছে, আমরা অবশ্যই আজকে আসরের পর থেকেই মসজিদে আসব। আমরা আপনাদের বসার জন্য সব ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ ব্যবস্থা করে রাখব। এবং মা বোনদেরকে বলছি
আপনারাও যারা এতেকাফে বসার নিয়ত করেছেন, আজকে থেকেই আসরের পরের থেকে মাগরিবের আগে থেকেই ঘরের এক কোণে সুন্দর করে নামাজের পরিবেশ করে সেখানে কাপড় দিয়ে ঘিরে তারপর আপনারা সেখানে এতেকাফে বসতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা একটি কোরআনের মধ্যে সূরা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। আবার আল্লাহ তাআলা রাসূলকে আবার প্রশ্ন করছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনাকে কে জানাবে লাইলাতুল কদর কি? আল্লাহ রাসূল বলেন, আমি তো জানি না লাইলাতুল কদর কি। আবার আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। লাইলাতুল কদর হচ্ছে এমন একটি মহিমান্বিত রাত, যেই রাতের দাম আল্লাহ তাআলা 1000 মাসের চাইতেও উত্তম বানিয়ে দিয়েছেন। এক রাত আল্লাহর কাছে 1000 মাসের চাইতেও উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে আরবি একটা বাগধারা। আরবদের আরবি যত সংখ্যা আছে, আরবি সংখ্যার মধ্যে লাখ, কোটি এরকম কোনো সংখ্যা নাই। আরবি সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 1000, মানে একসাথে বলার জন্য সর্বোচ্চ সংখ্যা কত? 1000। তা আল্লাহ তাআলা সর্বোচ্চ সংখ্যা ব্যবহার করেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। এটা যে কত হাজার মাসের চাইতে উত্তম, এটা কেবলমাত্র সবচাইতে ভালো জানেন কে? আল্লাহ। আল্লাহ সর্বোচ্চ সংখ্যা ব্যবহার করেছেন যে 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসের চাইতেও উত্তম, এটার সীমারেখা কত বেশি এটা একমাত্র ভালো জানেন কে? আল্লাহ। তো লাইলাতুল কদর আমরা কিভাবে লাভ করব? লাইলাতুল কদর আমরা কিভাবে লাভ করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কদর আল্লাহ তাআলা রেখেছেন রমজানের শেষ দশকে। রমজানের শেষ দশকে। তাহলে আমরা সারা বছর 12 মাসের মধ্যে থেকে রমজানের শেষ দশকটা নির্ধারিতভাবে পেয়ে গেলাম। এরপরে আল্লাহ রাসূল আবার বলেন, লাইলাতুল কদর আল্লাহ তাআলা রেখেছেন রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে। কোন রাত্রিগুলোতে? বেজর রাত্রিগুলোতে। তা আল্লাহ তাআলা আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন। যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু নির্ধারণ না করতেন, তাহলে লাইলাতুল কদর আমাদের জন্য পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যেত। প্রতিদিন রাত্রে আমাকে লাইলাতুল কদর পাওয়ার জন্য কিছু না কিছু ইবাদত করতে হতো। কিন্তু এটাকে সহজ করে দিয়ে রমজানের শেষ দশকে, আবার রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে, বেজর রাত্রি রমজানের শেষ দশক কয়টা? 5টা, 21, 23, 25, 27, 29। তাহলে এই 5 রাত্রে যদি আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য কিছু কিছু ইবাদত করি, আল্লাহ চাহেন তো অবশ্যই আমি আপনি লাইলাতুল কদর আমার ভাগ্যে পেয়ে যাব। কিন্তু দেখা যায় আমি আপনি 20 টাকার তারাবি পরে ক্লান্ত হয়ে যাই, বাড়িতে চলে গেলাম, আবার ওই রাত্রে উঠতে দেরি হয়ে গেল, সেহরি খাওয়ার পরে তাহাজ্জুদ পড়তে পারলাম না। তাহলে লাইলাতুল কদরের জন্য যে আলাদা একটা ইবাদত করব, সেটার সুযোগ আমার হলো না। কিন্তু যেই ব্যক্তি মসজিদে এতেকাফে বসবে, এতেকাফে বসার মানেই হচ্ছে তার প্রতিটা মুহূর্ত ইবাদতের মধ্যে কাটছে। সে ঘুমিয়ে থাকলো তার ইবাদত, সে কোনো নামাজ পড়লো ইবাদত, নামাজ না পড়লো ইবাদত। কারণ মসজিদে অবস্থান করাটাই হচ্ছে ইবাদত। বিষ্ণু বলেন, কেউ যদি মসজিদে বসে কোনো কিচ্ছু পড়ে না, শুধু বসে আছে, আল্লাহ তাআলা তার আমল নামায় নামাজ পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কারণ সে নামাজের জন্য অপেক্ষা করছে। যেই ব্যক্তি এতেকাফে বসেছে, সে তো এই মসজিদে ইবাদতের উদ্দেশ্যে বসেছে, তার ঘুমটাও ইবাদতের মধ্যে লেখা হবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি এতেকাফে বসবে, তার লাইলাতুল কদর হারানোর না পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সে অবশ্যই লাইলাতুল কদর পাবে। কারণ তার প্রতিটা রাত্রে ইবাদতের মধ্যে কাটছে,
সে তাহাজ্জুদ পড়তে পারলো সে লাইলাতুল কদর পাবে, না পড়তে পারলো সে লাইলাতুল কদর পেয়ে যাবে। এই জন্য আমরা যারা এতেকাফে বসবো আমাদের লাইলাতুল কদর পাওয়ার চান্স সবচাইতে বেশি। এবং আমরা যারা এতেকাফে বসবো না তারা অবশ্যই অবশ্যই প্রতি রাত্রে তো আমরা তারাবি পড়বই, তারাবির পাশাপাশি বিশেষ করে বেজর রাত্রিগুলোতে 8 রাকাত 10 রাকাত 12 রাকাত যার শাস্তে যতটুকু কুলায় আমরা অতিরিক্ত কিছু নফল ইবাদত করব, যাতে করে আমার ভাগ্যে লাইলাতুল কদর জুটে যায়। পারবো তো ইনশাআল্লাহ?